আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ২ তরুণের বক্তব্য শুনলাম। এক হচ্ছে সাদিক কায়েম, যাদেরকে আমরা উঠতে বসতে মানে গালি দিয়ে থাকি। তো তার বক্তব্য আসলে আমার খুবই পছন্দ হয়েছে। উনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধকে উনি ধারণ করেন। বাংলাদেশকে ধারণ করতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। মুক্তিযোদ্ধাদের প্রতি উনার শ্রদ্ধা এবং যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে মেধাশূন্য করার জন্য এবং বাংলাদেশের তরুণদের ব্যাপারে উনার যে আহ্বান ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের ব্যাপারে আসলে কোনো আপোস করা যাবে না। আমরা পাক হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করেছি ৭১ সালে এবং ২৪ আমরা মুক্ত হয়েছি ভারতের কাছ থেকে। সো স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবে আপোস করা নয় এবং বাংলাদেশকে ধারণ করতে হবে। এটি তিনি স্পষ্ট বলেছেন এবং উনি যেটা বলেছেন যে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ফ্যাসিস্ট হাসিনার সময় বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে অতিরিক্ত তো মানে তেল দিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। এটা আসলে কোনো প্রকৃত বুদ্ধিজীবীর কাজ হতে পারে না। এটা তিনি বলেছেন। যাই হোক উনার বক্তব্যটা আমার খুবই ভালো লেগেছে। আ আমরা যেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি যে জামাতকে, সেই জায়গা থেকে একজন তরুণ রাজনীতিবিদ এবং তরুণ নেতা যেরকম বক্তব্য রাখার, সেরকম বক্তব্য রেখেছেন এবং এখানে উনি বারবার ২৪ কে টেনে আনেননি, যেটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আসলে কোনো তো আ খুঁটির জড়ি হচ্ছে ২৪। ২৪ ছাড়া তো উনি কোনো কিছুই করতে পারবেন না। কারণ ২৪ কে বিক্রি করেই উনি ক্ষমতায় ছিলেন এবং ২৪ কে বিক্রি করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু ২৪ কে উনি আসলে ধারণ করেন কিনা সেই ৫ই আগস্টের পরে। কারণ উনি লুটপাট করে খেয়েছেন, আবার লুটপাট করে খাবেন। সেই ধান্দায় আছেন এবং উনি ২৪ এর পরে এই যে আহত নিহত পরিবারকে কিভাবে ইগনোর করেছেন দিনের পর দিন, সেগুলোর মানে সেগুলোর প্রমাণ আমাদের কাছে আছে এবং আমার টক শোতেও এসে আহত নিহতদের পরিবারগুলো এসে কথা বলেছে যে কিভাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের সাথে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছে। ব্যবহার শুধু করে নাই, তাদেরকে ইগনোর করেছে দিনের পর দিন। শুধুমাত্র তার টার্গেট ছিল যে তার ক্ষমতা বাড়ানো, তার টাকা বানানো এবং তার আশেপাশে যারা আছে সেটা জুলাইকে বিক্রি করে খাওয়ার যত রকম উপায় আছে সব রকম উপায় বের করা। সো সে জুলাইকে টেনে আনবে সেটাই স্বাভাবিক। সে বলছে যে পাক হানাদার বাহিনী যেরকম বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে মেধাশূন্য করার জন্য, এখন ২৪ এর পরাজিত শক্তি হাদিকে দিয়ে শুরু করেছে, আরো অনেকে লিস্টে আছে। তার মানে সে আতঙ্কে আছে। কারণ সেই লিস্টে সে পড়ে যায় কিনা। কারণ সে নতুন আবার স্বপ্ন দেখছে যে সে আবার ক্ষমতায় আসবে, আবার মন্ত্রী হবে। তো ২৪ কে যত রকম বিক্রি করায় সে তো বিক্রি করে খেতে হবে। এটাই তার ব্যবসা। ৫ই আগস্টের পরে ৫ই আগস্টের আগে সে অবশ্যই আন্দোলনের ১ম সারিতে ছিল। অনেক ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে। সেগুলো সবই তাকে প্রশংসা করার মতো। কিন্তু ৫ই আগস্টের পরে তার যে রূপ, সেটাকে ২৪ কে বিক্রি করে ক্ষমতায় বসে যাওয়া রাতারাতি এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে যত রকম অপব্যবহার করা সে করেছে। আমার মনে হয় যে এই যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ক্ষমতার অপব্যবহার করে তার নিজের দুর্নীতিগুলোকে যেই কথা বলতে চেয়েছে, কিভাবে সে মুখ বন্ধ করে দিয়েছে, সেটা আমরা দেখেছি জানে আলম অপুর ঘটনা থেকে। সো সে এই যে ২৪ কে বিক্রি করে খেতে সে কোন পর্যায়ে যায় সেটা আমরা মানে চোখ রাখবেন আরকি আপনারা সবাই। আমরা তো চোখ রাখছি। তো আমার কথা হচ্ছে হ্যাঁ, জামা শিবিরের অনেক কিছু থাকতে পারে, অনেক দোষগুণ থাকতে পারে, অনেক অপবাদ থাকতে পারে। কিন্তু আমি সেটা দল হিসেবে আমি কোনো কথা বলছি না। আমি জাস্ট বলছি ব্যক্তি হিসেবে সাদিক আহমেদ যেইটুকু বক্তব্য আজকে রেখেছেন সেই বক্তব্যটা আমার ভালো লেগেছে। তো এটাকে নিয়ে হয়তো অনেকে আমাকে গালি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি অনুরোধ করব যে সাদিক আহমেদ শুধু বক্তব্যটা আমার ভালো লেগেছে এবং সে গঠনমূলক কথা বলেছে সেটাই আমি বলার চেষ্টা করেছি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে বিক্রি করার স্বভাব জুলাই ২৪, আসলে সে মনে থেকে কখনোই জুলাই ২৪ কে ধারণ করে না। এখন ৫ই আগস্টের পরে ধারণ করে না। সে শুধু এখন টাকা এবং ক্ষমতা অন্ধ। এটাই আমি বলার চেষ্টা করেছি। দুজন তরুণ নেতার পার্থক্যটা দেখানোর চেষ্টা করেছি। এছাড়া কোনো দল কেউ যদি আমাকে বলেন যে অমুক দল, তমুক দল, আমি আসলে কোনো দলেরই পক্ষে না। আমি হচ্ছে এই দেশের জনগণের পক্ষে। জনগণের জন্য যেটা ভালো সেটাই কথা বলি। সেটা হয় বিএনপির পক্ষে যাক, আওয়ামী লীগের পক্ষে যাক বা জামাতের পক্ষে যাক বা অন্য এনসিপির পক্ষে যাক বা বিপক্ষে যাক।
সো এই জায়গাটা আমি পরিষ্কার করলাম।